ভারতীয় হকিতে যেন নবজাগরণ। অলিম্পিকে শ্রেজেশ হরমনপ্রীতদের লড়াইয়ে এসেছে পদক। বাংলার হকিও যেন গা ঝাড়া দিয়ে উঠল। সৌজন্যে অবশ্যই সুজিত বসু। এবারই বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনে স্বপন অর্থাৎ বাবুন বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে পদে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এবার তার উদ্যোগেই বর্ণময় হয়ে উঠল রাজ্যে হকি চ্যাম্পিয়নশিপ। 14 থেকে 24 ডিসেম্বর চলে এই হকি টুর্নামেন্ট। হকি বেঙ্গল গ্রাউন্ডেই আয়োজিত হয় প্রতিযোগিতার ম্যাচগুলি। এতে অংশ নিয়েছিল মোট 18টি জেলা। 10 দিন ব্যাপী প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলাদের জন্য ছিল পৃথক বিভাগ। তাছাড়াও আরও আকর্ষণীয় করার জন্য বয়সভিত্তিকভাবে ভাগ করে নেওয়া হয়েছিল জুনিয়র এবং সিনিয়র বিভাগকে। তাই সব মিলিয়ে ছিল মোট 4টি বিভাগ। পুরুষদের জুনিয়র বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল হাওড়া এবং চন্দননগর। 8-1 ব্যবধানে বড় জয় পেয়েছে হাওড়া। পুরুষদের সিনিয়র বিভাগের ফাইনালে উঠেছিল দক্ষিণ 24 পরগনা ও কলকাতা। 1-0 গোলে কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ 24 পরগনা। মহিলাদের ক্যাটেগরিতেও দাপট দেখিয়েছে দক্ষিণ 24 পরগনা। জুনিয়র বিভাগের ফাইনালে নদিয়ার মুখোমুখি হয়েছিল দক্ষিণ 24 পরগনা। নদিয়াকে 6-0 গোলে হারিয়ে বড় জয় পেয়েছে তারা। অন্যদিকে মেয়েদের সিনিয়র বিভাগে দক্ষিণ 24 পরগনাকে হারিয়ে শোধ তুলল কলকাতা। হাড্ডাহাড্ডি ম্যাচে 2-1 ব্যবধানে জিতে শেষ হাসি হাসেন কলকাতার মেয়েরাই। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বহু গণ্যমান্য ব্যক্তিত্বরা। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বেঙ্গল হকির সভাপতি সুজিত বসু ছাড়াও ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, ইস্ট বেঙ্গল ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার সহ অন্যান্যরা। দেখুন, এই ধরনের টুর্নামেন্ট যেটা হচ্ছে স্টেট লেভেলে, ওখানে 10 দিন ধরে টুর্নামেন্ট হচ্ছে। আর এই টুর্নামেন্ট থেকে আমাদের বিশেষ করে সাব জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র, এদের মধ্যে থেকে ট্যালেন্ট বেরোবে। যত বেশি খেলা হবে তত বেশি প্রতিভা বিকশিত হবে। যা ভালো করতে হবে সেটাই করবো। আগে কিছু করি তারপর বলবো। এখন তো কিছু সবে শুরু করেছি, চেষ্টা করবো এটা যাতে ভালো। সুজিত বসু দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলা হকি প্রাণ ফেরাতে চলেছে নানা উদ্যোগ। এই চ্যাম্পিয়নশিপের নির্বাচিত খেলোয়াড়রা যোগ দেবেন একটি প্রশিক্ষণ শিবিরে। তাদের স্কিলের উন্নতি এবং উচ্চ স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন। ফেব্রুয়ারিতে ডুমুরজলায় শুরু হবে এই বছরব্যাপী প্রশিক্ষণ শিবির। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।